হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে আসলাম। আজকে একটা স্পেশাল দিনে রান্নাবান্না সেরকম স্পেশাল যাই হোক হবে, কিন্তু তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করলাম। সেটা হচ্ছে আমার বোন মা ঘুরতে এসেছিলো, তো ছাদে গিয়ে আমরা অনেক মজা করছিলাম। তো দেখো, আমার এটা বোনের মেয়ে। তো ভিডিওটা করা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে খেয়াল নেই। তো অনেক আনন্দ করেছি সেদিন বিকেলবেলায়। তো কিছুটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে বলো? দেখো, আমাদের শাসন করছে। ওই যে ওটা হলো আমার মা। কিন্তু ও আগে ছোটোবেলায় এত ভালো ছিল, আর এখন এতটা দুষ্টু হয়েছে না, সে আর বলার কথা না। দেখো কত আনন্দ করছে না, দেখতে কতটা ভালো লাগছে। ওই ভালো, ওর জীবনে কোনো টেনশন নেই। আর আমার বোন উঠে উঠে পালাচ্ছে, কারণ আমার বোন ক্যামেরার সামনে আসবে না। যেখানে যাচ্ছি সেখানে আমার বোন পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো জানিও। তারপর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কড়াই কীভাবে চাল ভাজা বানাতে হয়। তোমরা কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই যে দেখো, একটু লবণ দিয়ে, চাল দিয়ে, লবণ দিয়ে এবার আমি ভালো করে নাড়বো চাল ভাজাটাকে। একটু মানে যদি এদিক ওদিক হওয়া যায় তাহলে চালগুলো কড়াতে লেগে যাবে, তো কালো কালো হয়ে যাবে। মানে নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে। খুবই বিরক্তি লাগে। একা 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 মানে সময় হয়, কিছুই খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে একটু চাল ভাজা খাই। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে জল। এভাবে চাল ভাজা খেয়ে দেখো, যদি না খাও। তবে এই চাল ভাজা খেতে গেলে কিন্তু দাঁতটাকে মজবুত রাখতে হবে। দাঁত মজবুত না থাকলে এই চাল ভাজা খাওয়া মানে ফালতু। তো যাই হোক, যাদের দাঁত শক্ত আছে তারা এই চাল ভাজাটা ট্রাই করো। অন্য মুড়ি খেয়ে খেয়ে জিভে যাদের মানে অরুচি হয়ে গেছে তারা এইভাবে খেও, ঠিক আছে? কেমন লাগলো খেয়ে জানাবে। দেখো এবার ফুটতে লেগেছে, মানে এবার আস্তে আস্তে সবই ফুটে যাবে। দেখতেই পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে অনেকগুলো। অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য ধরে বানাতে হবে, কিছু করার নেই। এমনি আমার অতটাও ধৈর্য নেই, কিন্তু কী আর করবো, খেতে গেলে তো কষ্ট করতেই হবে। এই যে আমার চাল ভাজা রেডি হয়ে গেল, দেখো। তো চাল ভাজা রেডি হয়ে গেল, পরে খাবো। চাল ভাজাটা রেখে দেবো, এখন খাবো পাউরুটি। গরম পাউরুটি বাজারে থেকে গেছিলাম, নিয়ে আসলাম। অন্য কিছু এখন আমি তেলে ভাজা অতটাও খাই না। তো যাই হোক, পাউরুটি একটা খেলাম গরম গরম, একদম টাটকা সন্ধ্যাবেলাকার মানে পাউরুটি। তো পাউরুটি খাচ্ছি, আর ভাবলাম যে রাত্রিবেলায় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, কারণ সকালবেলায় যে কী রান্না করেছিলাম আমার ভিডিও মানে করতে খেয়াল নেই। তো যাই হোক, আজকে কুমড়ো পাইনি, তো আলু দিয়ে পটল দিয়ে খিচুড়ি বানাবো। মেঘের অবস্থা তো খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। তো এই জন্য এই যে পটলটা ভেজে নিচ্ছি, আর পাঁপড়টা আগেই ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে চাল ডালটা লঙ্কা চিড়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। এই যে পটল ভাজলে একটা দোষ, তেলটা একদম পুরো কালো হয়ে যায়। বাদামটা ভেজে নেবো, তারপরে আমি তেলটা ফেলে দেবো। পটল আলুটাও দিয়ে দিয়েছি ভেজে। তো তারপরে যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আনা ছিল না, বর্ষায় কেমন একটা হয়ে যায় বলে, আর ঘি দিয়েছিলাম, আর আদা জিরে বাটা ভালো করে কষিয়ে নেব। আর এই যে খিচুড়িটা এদিকে দেখো হয়ে গেছে, আর মানে গায়ে পড়ছে একদম ছিটকিরি হয়ে। আর বাদামটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যাবে পরিমাণ মতো চিনি। আর আমি খিচুড়ি বানালে বেশিরভাগ আমি মুগের ডালেরই বানাই। মানে কি বলবো, আমার অন্য ডালের খিচুড়ি বানানোই হয় না। যাই হোক, এই যে খিচুড়ি দেখে বুঝতে পারছো কালারটা অনেক সুন্দর এসেছে না? তো তারপর
এই যে খিচুড়ি হয়ে গেল। কেমন লাগলো খিচুড়ির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, অনেক অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার মাকে দেখালাম, আমার বোনের মেয়েকে দেখালাম, তো কেমন লাগলো জানিও। বাই।